এ যেন আন্দোলনের শহর, দাবি দেওয়ার ঢেউয়ে দুলছে ঢাকা। চুন থেকে পান খসলেই আসে আন্দোলনের ডাক, সড়ক ব্লকেট করে চলে আন্দোলন। রাজধানীর নিত্যসঙ্গী যানজটের ধকলে যেখানে নগরবাসীর হাঁসফাঁস অবস্থা, সেখানে বাড়তি যাতনা যোগ করেছে চলমান আন্দোলন কর্মসূচি। এতে বেড়েছে নগরবাসীর ভোগান্তি, স্থবির হয়ে পড়েছে ঢাকার চাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অন্তত ৫ শতাধিক ছোট বড় আন্দোলন মোকাবেলা করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। আর এইসব আন্দোলন থেকে পেশ হয় নানান দাবি দাওয়া। এতদিন বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের ব্যানারে আন্দোলন চললেও এবার শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর আন্দোলন কর্মসূচি। ছোট বড় এই আন্দোলনের মাধ্যমে অনেকেই তাদের দাবি দেওয়া আদায়ের ফসল ঘরে তুললেও নগরবাসীর ভোগান্তির বিষয়ে ভাবনার সময় নেই তাদের। কিন্তু এই আন্দোলন নিয়ে কি ভাবছেন নগরবাসী? অবশ্যই অসুবিধা হয়, সমস্যা। এই রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, ইনকাম করুন কেমনে? এর তো যে যারা রাজনীতি করে তাগো মনে ভালো, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা কিভাবে চলি? বাংলাদেশটা মগের মুলুক হয়ে গেছে, যার যেভাবে মনে চায় এভাবে রাস্তাটা বন্ধ করে দেয়। সাধারণ মানুষের কোনো প্রতিক্রিয়া তাদের কাছে নাই। বুঝছেন, আমরা হলাম গরিব মানুষ, কাজ করে খাই। আমাদের যদি এভাবে পয়সা থাকতে হয় ঘন্টার পর ঘন্টা একটা রাস্তার ভিতরে, তাহলে আমরা কিভাবে চলবো ভাই? আসলে তো আমরা স্বাধীন দেশের নাগরিক না। নতুন করে স্বাধীনতা পাওয়ার পর থেকে এই দেশের সবকিছু স্বাধীন হয়ে গেছে, রাস্তাঘাট সহ স্বাধীন হয়ে গেছে। এর যে অত্যাচার আর মানুষ আর সহ্য করার কিছু নাই। রাস্তাঘাট সব বন্ধ, কোথাও যাওয়ার জন্য এক ঘন্টা রাস্তা যাইতে হয় 5 ঘন্টা। এই জায়গায় দাঁড়ায় আছি প্রায় 1 ঘন্টা যাব, কিছুই বলার নেই আসলে। আমার মতন সাধারণ মানুষ সবাই অফিসিয়াল টাইম এটা ভাইয়া, সবাই সবার কাজ থাকে, সবাই সবার মতো কাজে বের হয়। আমি কাজে বের হয়েছি আমার 11টার মধ্যে যে পৌঁছানোর কথা, আমি রাস্তায় এসে দেখতেছি এই অবস্থা হয়ে। তাহলে এই বিষয়গুলো আসলে আমার মনে হয় যে সরকারের উচিত একটু ঠিকঠাকভাবে দেখা, কারণ জনগণ সাধারণ পাবলিককে ভোগান্তি দিয়ে ভাই আমার মনে হয় না যে আসলে এগুলা করে কোনো লাভ আছে। সড়ক অবরোধের আগ পর্যন্ত যেন কোনো আন্দোলনেরই সুফল আসে না বলে মনে করছেন আন্দোলনকারীরা। তাই আন্দোলনের যৌক্তিকতা বিচার করে সরকার সংশ্লিষ্ট বিষয়ে আন্তরিক কিংবা কঠোর ভূমিকায় না গেলে এই ভোগান্তি থেকে রেহাই পাবে না নগরবাসী। আবির শিকদার, সদ্য সংবাদ।